ভাই গরু কি এটা কিনলেন? এগুলো সব আপনার? হ্যাঁ, আমার। একটু দেখান তাইলে কি অবস্থা ওদিকে। এই তো। বুঝলাম না কাহিনী। আপনার 50 কেজির উপরে গোস হলে তো 1000 টাকা করে হইলো 50,000 টাকা হয়। 70,000 টাকা চাইছি, আমি একটু বেশি চাইছি। দামাদামি করে কিন্তু দামাদামি করে, হ্যাঁ। বেশি হবে গোস্ত। আচ্ছা, দামাদামি করলে একটু কমানো যায়। হ্যাঁ, অবশ্যই আপনার জন্য আরো কম আছে। ডোনাল্ড ট্রাম্পকে আপনি 8 লাখ টাকা বিক্রি করবেন? আপনার কাছে এত সস্তা মনে হলো ডোনাল্ড ট্রাম্পকে? এখনো আপনারা তো তো প্রতি বছরই আসেন, প্রতি বছর আসেন, তো 25 বছরের তুলনায় এবছরের কি পরিস্থিতি কেমন বুঝতেছেন? ওরে মাবুদ, 2,80,000 টাকা গরুর মালিকে বলছে, কিন্তু এই জায়গায় যে ক্রেতা সে বলছে 2,70,000 টাকা। বেশি আপ ডাউন না। আগে আপনি কত হইলে কি করতে পারেন? আমি হলো ওনার কথারে আমি মূল্যায়ন করছি, আমি কোনো দামই করি নাই। মানুষের দাম করে না 2 লাখ 2.5 লাখ, তার 5,000 2,000 বলে না, আপনার পছন্দ হয়েছে? এইগুলো আমি কিছুই বলি না, আমি বলছি যে টাকা নেও। আচ্ছা, গরু হইলো এইটা, এখানে গরুর মালিকের একটু কথা শোনা দরকার। আচ্ছা বড় ভাই, এই জায়গায় যেহেতু গরুটা সে কিনতে আসছে, দামাদামি করে নেয়, ওই ক্ষেত্রে কি আপনার মনে হয় না দয়া মায়া কইরা হইলেও যে দামাদামি না আমার কাছাকাছি আসছে, কতটুকু হইলে পারেন আর এককালে? ভাইয়া করবে আপনার কাছে মাপ চাই, আপনার কাছে মাপ চাই, মাপ চাই, আর কোনো কথা কই না, এখানে দেন 8,000 কম দেন, আর কথা কইবে না, আপনি টাকা লয়ে যান, গরু লয়ে যান, আর মাপ চাই। এটা কি সেটা তারা দিবি কোনটা? সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। আমি কোরবানির জন্য আসছি গাবতলীর গরুর হাটে। পিছনে কিন্তু বিশাল এক গরু, ওয়াও ওয়াও, দারুণ এক গরু, বিশাল এক গরু। এটার দাম মিনিমাম 10 লাখ টাকা রাখা হয়েছে মিনিমাম। যাই হোক, এই সম্পর্কে আমরা জানতে পারবো। যাই হোক, চলেন ইন্ট্রোটা দেই। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। আর কোরবানির ঈদ উপলক্ষে আমি চলে আসছি কিন্তু গাবতলী গবাদি পশুর হাটে। আর এই হাটে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কত টাকা দামে একটা গরু বিক্রি হয়, কিংবা দামের পরিস্থিতি কি বেশি দাম নাকি কম দাম, এই বিষয়গুলো থাকবে কিন্তু এই ভিডিওতে। তাই এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর আপনারা যারা গরু কিনবেন তারা কিন্তু একদম স্কিপ করবেন না, এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমি এখন যেখানে দাঁড়াই আছি এইটা হচ্ছে গরু কেনার পরে যে হাসিল দেয় সেই হাসিল ঘরটা। আর হাসিল ঘরটা কিন্তু এখনো কমপ্লিট হয় নাই, কারণ আপনাদেরকে একদম টোটাল বিষয়টা আমি দেখাতে চাচ্ছি। এখানে কিন্তু মোটামুটি তারা প্রস্তুতি নিচ্ছে, আর বাকি আছে মাত্র 7 দিন। এই 7 দিন আগে এই কোরবানি হাটের কি পরিস্থিতি, পুরো বিষয়টা তুলে ধরবো এই ভিডিওতে। আঙ্কেল কি করতেছেন? গরুটা নিয়ে খাওয়াইতেছেন নাকি? আঙ্কেল গরু কয়টা আনছেন বললেন? 80 পিস। আচ্ছা, আমি একটু ওই পাশে আসি, আপনার লগে আমি একটু কথা কই। আঙ্কেল কয় পিস? 80 পিস গরু আনছেন না? আপনাদের গ্রামের বাড়ি কোথায়? জামালপুর। এখন এই 80টা গরুর কি প্রতিদিনই এইরকম একটা একটা করে খাবার দিতে হয়? একটাও বিক্রি করছেন এখন পর্যন্ত? করেন না? করার ইচ্ছা তো আছে না, এর জন্যই আছে। এই গরুটার যদি কেউ কিনতে আসে, এটার দাম কত ধরছেন? 7 লাখ। কম বেশি তো হবে না? কম বেশি তো করা যাবে। তারা গরু আনছে মোট 80 পিস। আর এখন যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটার দাম রাখা হয়েছে 7 লাখ। আমাদের সাথে একজন গরু ব্যাপারী আছে, তো তার সাথে কথা বলবো, বেশ ভালো কিছু এক্সপিরিয়েন্স নেব। বড় ভাই বাসা কোন জায়গায়? মেহেরপুর। মেহেরপুর থেকে গাবতলী আসছেন, আর কোন হাট নাই দুনিয়াতে? গাবতলী আমাদের ভালো লাগে হিসেবে এসেছে, আমরা গাবতলী সবসময় কি গাবতলী আসা হয়? আমরা গাবতলী আসি প্রত্যেক বছর? হ্যাঁ, প্রত্যেক বছর গাবতলী। আচ্ছা, যাই হোক, আজকে গরু কয়টা নিয়ে আসছেন? গরু 12টা এসছে, এখনো 20টা আসছে। আজকে আসছেন নাকি আরো আগে আসছেন? না, আজ কি নামাইলাম 3টের দিকে। আমাদের কিন্তু কপাল ভালো বলতে হবে ভিউয়ার্স। যাই হোক, তো গরু কয়টা নিয়ে আসছেন? গরু 12টা এসছে আর 20টা আসছে এখনো। 20টা আরো আসতেছে, আর 12টা নিয়ে আসছেন। এখন ব্যাপার হচ্ছে কোন 12টা আপনার একটু দেখতে চাই। আচ্ছা, এইটা থেকে এই 12টা আপনার। যদি একটু দাম সম্পর্কে জিজ্ঞাসা করি আপনার কাছে, আপনি কি বলবেন সাইজ অনুযায়ী দামটা আসলে কেমন কি? আমাদেরও একটা ধারণা হইলো, যারা ভিডিও দেখতেছে ভিউয়ার্সদেরও একটা ধারণা হইলো, কারণ এই ভিডিও দেখে অনেকে কিনতে আসবে, যেহেতু আরো 7-8 দিন বাকি আছে। এই গরুটার দামটা কেমন রাখা হয়েছে? এটা দেখলে 500 নিচে দিতে পারবে না। 500 বলতে 5 লাখ। এই গরুটা 5 লাখ টাকা দাম রাখা হয়েছে। কম বেশি ছেলে পরের কথা, একটু ওটা পরের ব্যাপার। এই গরুটার দাম কত? এই গরুটা রাখছেন কত? এটা আমরা হয়তো আমরা মনোভাব করবো যে 6 লাখ বিক্রি করবো, এরকম 6 লাখ বিক্রি করবেন আশাবাদী, তবে দেখা যাক ইনশাআল্লাহ কম বেশি আর কি।
এই যে গরুটা শুয়ে আছে এই গরুটার দাম কেমন এইটা একটু দেখিও। 550 বেচবো। 5.5। 550। বেশ ভালোই তো, মোটা তাজা দেখা যাচ্ছে। ওকে, 5.5-এর নিচে দেবেন না। আর এইটার দাম রাখা হয়েছে কত? বেশ পাশাপাশি ধরেন ওর ভালোই ধরেন ওরকমই দাম ওই 5-5.5 হ্যাঁ কিংবা কম বেশি এটা করা যাবে, কাস্টমার বুঝে আর কি। আসেন বড় ভাই একটু এই পাশে আসেন। এই যে সোহাগার গরুটা, এই গরুটার দাম রাখছেন ওটা ধরেন 650 নিচে দিতে পারবো না। 6.5 আর মানে 6.5 লাখ টাকা। বেশ ভালো মোটা তাজা। আর এইটার দাম রাখছেন কত? ওটা 750। 750 মানে 7.5 লাখ টাকা। তো অনেক সময় শোনেন, আপনারা বুঝবেন না যে 750, 650, 550 এর মানে কি। 750 মানে 7.5 লাখ, 650 মানে 6.5 লাখ। ঠিক আছে, তো এইটার দাম রাখছেন কত? 7.5 লাখ। 7.5 লক্ষ টাকা। আর এইটা 520, 500। 520 কিংবা ওই 450 কি রাখা যায় না এটা? দেখা যাচ্ছে দামের মুখে গিয়ে হয়তো দিলাম হয়তো। রাখেন। ওকে, এটা কিন্তু 4.5, যে আসবেন এটা 4.5 নিতে পারবেন। সে বলছে 5, 5.5। যাই হোক, এটা কত? 550 নিচে দিতে পারবো না। এটা 550 না, আপনি এইটা 5.5 চাইলেন, ওই সাইডে একটা চাইলেন 5.5, তাহলে এটার লগে ওইটা কি মেললো ওটা না? জাত ভিন্ন আছে, অবশ্যই অবশ্যই মানে জাতের উপরেও ডিপেন্ড করে। আছে হ্যাঁ। যাতে- যাই হোক, আপনারা এটা ধরেন 5 হইলে নিতে পারবেন, আমি বলে দিলাম 5-এর উপরে এটা যাইবে না। আমি যতটুকু ধারণা তার কথা শুনেই। এইটা কত? এগুলা 350, 400। 350। আচ্ছা, এটা 3.5 লাখ। একটু গরুটা দেখাও। এটা হচ্ছে 3.5 লাখ। বেশ ভালোই কিন্তু মোজা টাজা এবং খুব চঞ্চল আছে, এটা ধরিয়ে বোঝা গেছে। এইটার দাম রচন কত? ওটার দাম 450। এটা 4.5। আর লাস্ট ওয়ান এইটা ওই গোটা আপনার 650 নেবো। 650। আমি তো মনে করছিলাম এটা করবেন 750, কারণ এটার যে কালার, এটা যে বডি ফিটনেস। 650 নেবো। 650 হলে দিবে। তো এই গরুটা কিন্তু বেশ জোস একটা গরু এবং কালারটা কিন্তু দারুণ একটা কালার, চাইলে আপনারা নিতে পারেন। এখন বিশেষ করে আপনাদের বিষয়ে বলি, এই যে আমার সাথে বড় ভাই দাঁড়াই আছে, এই বড় ভাইয়ের কাছে আসবেন কিভাবে, গরুগুলো দেখবেন কিভাবে, সেই বিষয়টা কিন্তু আপনাদের খুবই জানা জরুরি। এই স্ক্রিনে থাকা যে নাম্বারটা আছে, এইটা কিন্তু এই বড় ভাইয়ের নাম্বার। আপনারা যদি গাবতলীর হাটে আসেন তাহলে এই নাম্বারে কল দিয়ে কিন্তু আপনারা তার সাথে যোগাযোগ করে এই গরুগুলো নিতে পারবেন। ওকে, ধন্যবাদ দাদা, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আশাবাদী আপনার গরুগুলো সবগুলো বিক্রি করবেন। ওকে, আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখাইছি আপনাদের গরুর হাট, তবে একটু পরে আবার গরুর হাটে যাব। গরুর হাটটা জমতেছে না, তো এর জন্য চলে আসছি ছাগল, দুম্বা কিংবা ভেড়ার অঞ্চলে। তো এখানে দেখতেছেন প্রচুর পরিমাণে ছাগল, ভেড়া রয়েছে। তো এখন একটা মালিকের সাথে কথা বলবো আর আপনাদের ভেড়া সম্পর্কে একটা দামাদামির সিস্টেম কিংবা দামাদামি সম্পর্কে একটা ধারণা দেব। তাহলে চলেন দেখা যাক কে কয়টা ভেড়া আনছে আর দাম কেমন রাখছে। বড় ভাই, ভেড়া না ছাগল আপনি কোনটা আনছেন? এগুলো সব খাসি না? আচ্ছা, কয়টা আনছেন আপনি? খাসি আছে 100। 100 খাসি আনছেন আপনি নিজে একা? না, লোক আছে না। আরও লোক আছে। আপনারা আনছেন কোথা দিয়ে? কুষ্টিয়া। কুষ্টিয়াতে কি আর কোনো হাট নাই? কুষ্টিয়ায় হাট উন্তনি নিয়েছি, কুষ্টিয়া আরো হাট আছে। গাবতলীর হাট পছন্দ নাকি আপনাদের? গাবতলি হাট পছন্দ। আচ্ছা, ওকে, যাই হোক, গাবতলী হাট সবার প্রিয় আর এর জন্য সবাই কিনতেও আসে গাবতলীর হাটে, বিক্রি করতেও আসে গাবতলীর হাটে। এখন যে ব্যাপার সেটা হচ্ছে আপনাদের এখানে দামাদামির তো অপশন আছে না? দামাদামি অপশন আছে, মানে দামাদামি হইতাছে না, কিনা বেচা হইতাছে নাকি, বুঝছেন? এখন পর্যন্ত তো এখনো 6-7 দিন বাকি আছে, যে কারণে মানুষজন এখনো ভিড় করে নাই, তবে বাজারই তো ভালো মতো জমে নাই। আর কি দাম দর হুনতাছে খালি। দাম দর শুনতেছে তো আসে না, আমাদের একটা দাম দর বলেন, যেটা আমরা একটু শুনি যে আসলে দাম দর কেমন, কোনটার রাখছেন। এই যে আপনার সামনে যে সোনালী কালারের যে খাসিটা, এইটার দাম কেমন রাখছেন? আমি কিন্তু দাম সম্পর্কে জানি, কারণ আমি এরকম ভিডিও বানাই। যে 50-55 চাইতেছে। কত? 50-55 চাইতেছেন? জি। দামটা বেশি মনে হইলো না? না, চাইলে পরে দিব হইতো না। আচ্ছা, মানে ওইটা যদি নিতে আসে তাইলে একটা দাম বুঝপড়া করে দেয়া যাবে। আচ্ছা, আর এই কালোটা একদমে তোর দেয় না? এই কালোটা তো নিয়ে নেবো একদমে, কি আর দিব আমরে? এই কালোটা আমরা চাইতেছি এটা মনে হয় যে 40-50 মরিতে। কালোটার কি দাম একটু কম হয়? না না, ছোট বড় আছে না। ছোট বড়? ছোট না। এই ছোট এইটার দাম কেমন? হলে 40-এর মধ্যে দাম আছে।
এটা 40, এটা 45, ওইটা হলে 40 হয় কেমন? এটা হবে 35-30। হ্যাঁ 35-30 এর এই তো লাইনে আসছে। এইটার পাশেরটার এইটার দাম কত? ওটাও একটু এটা এসে ওটা হলেন স্বাস্থ্য বেশি তো ওটা একটু দাম বেশি আর এই 35-40, এটা 35-30, এটা 35-40। তো এই হলো মূলত ছাগল হাটের পরিবেশ, খাসি কেনা বেচার অবস্থা। তো দামটা একটু বেশি মনে হইলো, ভিডিওতে বেশি বললেও হয়তো বা একটু কম। এর কারণ হচ্ছে এখন অনেকেই আসতেছে, এখন পর্যন্ত কেনে না। এই যে এক ভাই বলতেছে খাসির দাম কমতেছে। বড় বড় খাসি আমার। এগুলো সব আপনার? হ্যাঁ, আমার। একটু দেখান তাইলে কি আমার। অবস্থা ওদিকে। এই তো। বুঝলাম না কাহিনী, আপনি তো খুঁজে পাই না। বাড়ি পাবনা। এই খাসিগুলো সব আপনার? আমার সব আমার। আচ্ছা, আমি ওইখানে কথা বলছি, দাম সম্পর্কেও বুঝতে পারছি। আপনি কি পাবনা থেকে আসছেন? আমি কুষ্টিয়া থেকে আনছি এগুলি সব। সব কুষ্টিয়া থেকে আনছেন। আচ্ছা, দাম সম্পর্কে একটু আমাকে ধারণা দিবেন? একটু কম আছে বর্তমান কাস্টমার। বর্তমানে একটু কম আছে না? এইটার দাম কত রাখছেন? এটার দাম চাইছি 45,000। 45,000। দামাদামি করে নিতে। এইরকম একটা ছাগল ওই জায়গায় চাইছি 50,000। চাক সমস্যা নাই। চাইতে পারবে নাকি? চাইতে পারবে, এখন কম বেশি ওটা বোঝা যাবে কাস্টমার আসলে। আশা করি সবাই কোরবানি দিতে পারবে, সবাই কিনতে পারবে ইনশাল্লাহ। ওকে। তাহলে এই যে এইটার দাম কত? 70,000। এটা 70। জি। দাম চাইলে চাওয়া যায়, কিন্তু বেশ না চাল আপনি ব্যস্ত। হ্যাঁ, এই যে মোটামুটি এটার তো গোস্ত অনেক বেশি ভালো। 50 কেজির উপরে গোছি আছে। 50 কেজির উপরে গোছি আছে। হ্যাঁ, তা 50 কেজির উপরে গোস হলে তো 1,000 টাকা করে হইলো 50,000 টাকা হয়। 70,000 টাকা চাইছি, আমি একটু বেশি চাইছি। দামাদামি করে কিন্তু দামাদামি করে, হ্যাঁ। বেশি হবে গোস্ত। আচ্ছা, দামাদামি করলে একটু কমানো যাবে। হ্যাঁ, অবশ্যই আপনার জন্য আরো কম আছে। আচ্ছা। আপনি আইসেন, আশা করি আপনার জন্য ছাড় আছে। তাহলে আমি যে আসছি আপনার কাছ দিয়ে যে কিনবে, কিভাবে কিনবে? ওই স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো? হারুন ব্যাপারী পাবনা। জি। আচ্ছা, এই যে স্ক্রিনে থাকা নাম্বারটা দেখতে পাচ্ছেন, এটার মাধ্যমে কিন্তু ফোন দিয়ে আপনারা খাসি নিলে নিতে পারবেন, জি। অল্প দামে নিতে পারবেন। হ্যাঁ। দামাদামি করলে আর একটু আরো কমে নিতে পারবেন। 01787868689। দেখছেন, নাম্বারটা কিন্তু বইলেও দিছে। চলেন আর একটু দাম জিজ্ঞেস করি, আসলে আপনাদের দেখাই, যেহেতু আপনারা দেখতেই আসছেন। এই খাসির দাম কত? এই খাসির দাম চাইছি 65। এটা 65। জি। বেশি হয়ে গেল না তো? না, দাম আর একটু কমাই দেন। হ্যাঁ 60। দেখছেন, একটু কমাইতে যেয়ে 5,000 কমিয়ে গেছে। তাহলে বোঝেন, আপনারা যখন আসবেন এটা আরো অনেকটা কমানো সম্ভব আমি মনে করি। আমার ভাইয়ের জন্য আরো ছাড় আছে, সবাই আসবেন, আমার ভাইয়ের জন্য আরো ছাড় আছে ইনশাল্লাহ। তো আপনি মোট কয়টা খাসি নিয়ে আসছেন? বর্তমান আমার এখন মনে করেন 400-র উপরে আছে খাসি। আচ্ছা, বিক্রি করছেন এখন পর্যন্ত? হ্যাঁ, একটা বিক্রি করছি। কয়টা বিক্রি করছেন? এবং তো মনে করেন আল্লাহর রহমতে 20-30টা তো চলে গেছে। আজকে বিক্রি করছেন? হ্যাঁ, 20-30টা চলে গেছে। আজকে 20-30টা চলে গেছে। আচ্ছা, অনেকগুলো খাসি আনছেন যেহেতু, বিক্রি ভালোই মোটামুটি হয়েছে বোঝা যায়। তবে মার্কেটটার পরিস্থিতি কি এখন, কি বুঝতেছেন? এখনো বলা যাচ্ছে না, কিন্তু আশা করি সামনে মনে করেন এখনো মানুষ কেনার ধরে নাই। আশা করি সবাই কিনবে, সবাই কুরবানি দিতে পারবে ইনশাল্লাহ। 8,000 থেকে শুরু করে এই হাটে 70-80,000 1 লাখ টাকারও খাসি আছে। ওকে, সমস্যা নাই। ভিউয়ার্স, আমরা দেখতে পাইলাম যে মোটামুটি খাসির হাটের পরিস্থিতি কি, খাসির হাটে কিভাবে কেনা বেচা হয় এবং দাম কেমন। তো আপনারা চাইলে খাসির হাটের থেকে খাসি নিতে পারেন। এই যে স্ক্রিনে থাকা নাম্বারটা আছে, এটার মাধ্যমে কল দিয়ে কিন্তু আপনারা তার সাথে যোগাযোগ করে বাজারে এসে নিতে পারবেন। আমি এখন যে বাজারটার ভিতরে আসছি, এই বাজারটার ভিতরে কিন্তু কসাইয়ের হাট সবসময় জমজমাট থাকে। এখানে কিন্তু কুরবানির হাটের জন্য বিশেষ কোনো ডেকোরেশন করা হয়নি। এখানে ধরেন এটা হচ্ছে আসল গাবতলির যে গরুর হাট, সেটা এখানে কিন্তু কসাইয়ের হাটটা বেশ ভালো জমজমাট হয়। তো চলেন আমরা একটু দুম্বার মার্কেটে যাই, দেখি দুম্বা কেনা বেচা কেমন হয় এবং তার দামগুলো কেমন হতে পারে, সেই সম্পর্কে একটা আপনাকে ধারণা দেবো। ওই দুম্বাটার দাম রাখছেন কত? দাম চাইছি 3.5 লাখ। 3,50,000 টাকা। কম বেশি তো করা যাবে না? হ্যাঁ, কম বেশি তো অবশ্যই আছে। আচ্ছা, এই মার্কেটের দুম্বা কি একটাই আসছে নাকি আরো আসছে? দুম্বা একটাই আছে। দুম্বা একটাই আসছে, আর এটাই আমাদের চোখের সামনে পড়ছে। এখন ব্যাপার, এই দুম্বাটা যদি 3.5 লাখ টাকা কিংবা কম বেশি করে কেউ নিতে চায়, ওই ক্ষেত্রে দেওয়া তো যাবে। এখন 250 টাকা হলে দিয়ে দেবো, 2.5 লাখ। 2.5 লাখ টাকায় হইলেও চাওয়া দাম 3.5 লাখ, 2.5 লাখ হইলেও দিয়ে দেবেন। তো এখন ব্যাপার হচ্ছে, আপনার নাম্বারটা কি মুখস্থ আছে? 01718279580। এই যে নাম্বারটা দিয়ে দিলাম, এই নাম্বারে আপনারা যোগাযোগ করে ওই দুম্বাটা কিন্তু নিয়ে নিতে পারবেন। 3.5 লাখ থেকে কিন্তু 1 লাখে 2.5 লাখে চলে আসছে। সুতরাং সাইজ বড়, গোস অনেক বেশি হবে, এটা দেখেই বোঝা যায়। তাহলে চলেন আমরা দেখি গরুর হাটের পরিস্থিতি কি। বহুদিন পরে ওয়ান টিভি সাংবাদিকদের পাইলাম। ভাই, আপনারা ভালো আছেন? কোথা থেকে আসছেন? আমি আসছি হচ্ছে গিয়ে টেকনিক্যাল থেকে। আমাকে কেন আপনাদেরকে ভালোবাসি তাই। আমাকে জিজ্ঞেস করেন? জিজ্ঞেস করে ইন্টারভিউ করছি। আচ্ছা, আমি ইন্টারভিউ নিচ্ছি ওয়ান টিভির চ্যানেল দেখে, অনেক দিন পর ভালো লাগলো তাই। ওকে, ভালো থাকেন। হ্যাঁ,
আমরা অলরেডি গাবতলী গরুর হাটে এসে ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু পেয়ে গেছি। চলেন ডোনাল্ড ট্রাম্পের সাথে একটু আলাপ করি। দেখেন এটার চেহারা, চুলের কাটিং সব কিছুই সাদা, মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। তুমি কেমন আছো দাদা? তো এইটা হচ্ছে গাবতলী গরুর হাটের ডোনাল্ড ট্রাম্প বিশেষ করে, এবং এটার মালিককে একটু খুঁজতে হবে। ভাই এটার মালিককে ভাই ভাই এই যে ডোনাল্ড ট্রাম্পের মালিক পেয়ে গেছি। চিন্তা করেন আপনি যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী, তার মালিক হলো এই গরুটা আপনি কোথা থেকে আনছেন? রাজবাড়ি জেলা। তো রাজবাড়ী জেলা থেকে এই জায়গায় আনছেন। রাজবাড়ী জেলায় কি আর কোনো গরুর হাট নাই? না, গাবতলে লিয়ে আইছি। পছন্দ গাবতলির হাট। আমি কিন্তু সবারই একটা প্রশ্নই করি, ভাই আপনাদের এলাকায় কি নাই, কেন গাবতলিতে আসছেন? আছে না, এই বৈশাখ গরু আসলে তো গ্রামে চলে না। আচ্ছা ওইখানে বড় গরু চলে না, ছোটখাটো এইসব গরু গ্রামগঞ্জে। গ্রামগঞ্জে চলে নাকি? ওকে, তাহলে এই ডোনাল্ড ট্রাম্পের দাম রাখছেন কত? এই 8 লাখ। 8 লাখ? ডোনাল্ড ট্রাম্পকে আপনি 8 লাখ টাকা বিক্রি করবেন? আপনার কাছে এত সস্তা মনে হলো ডোনাল্ড ট্রাম্পকে? ওকে, বেশি তো কোনোভাবেই গরুর হাটে আইসা বলা উচিত না, কম যতটা কমান যায়। আচ্ছা যান 7 লাখ। 7 লাখ যদি কেউ বলে, কাকে না, না যদি কাস্টমার এসে 7 লাখ বলে দেবে, আশাক না, তাই দেওয়া যায়। 7 লাখে দেওয়া যায় না? কত হলে লাস্ট পারবেন? ওই 2-4-20 হাজার। 2-20 মানে কি আপনার 7,80,000। হ্যাঁ। ওকে, মোবাইল নাম্বার নাই, আপনারা চাইলে গাবতলীর হাটে এসে ডোনাল্ড ট্রাম্প গরুটা কোন দিকে বললেই কিন্তু দেখাই দিবে। 1 নাম্বার গেট দিয়ে ঢুকলেই কিন্তু আপনারা দেখতে পাবেন। বিশেষ করে আমার ভিডিও দেখলে যে আপনারা শুধু ভরপুর জিনিসগুলো দেখতে পারবেন কিংবা গরুর বাজারই দেখতে পারবেন সেটা না, আমি কিন্তু ভিডিওতে ডিটেলস দেওয়ার চেষ্টা করে থাকি। বিশেষ করে এখন পর্যন্ত কিন্তু গাবতলীর হাটে এই রকম ফাঁকা জায়গাগুলো রয়েছে যেখানে এখন পর্যন্ত কোনো গরু আসার কোনো নাম নেই কিংবা আসেনি, তবে আসবে বলে এটা ঠিক করা হচ্ছে কিংবা প্রস্তুত করা হচ্ছে। এই গাবতলীর হাটে সব থেকে বড় ব্যাপারীর কাছে আসছি আমরা এখন। এইখানে বর্তমানে বড় ব্যাপারী যে আছে তার সাথে একটু কথা বলবো। ভাইয়া কামন, ভাই আপনারা গরু আনছেন কয়টা? মোট 45টা। এখানে যে সাইজের গরু দেখতেছেন, এই সাইজের গরু, এতগুলো গরু একসাথে কেউ এখন পর্যন্ত আনে নাই। তো আপনারা একসাথে 45টা গরু আনছেন না? কোথা থেকে আনছেন? চুয়াডাঙ্গা থেকে। চুয়াডাঙ্গা থেকে। তো চুয়াডাঙ্গা থেকে আনছেন, চুয়াডাঙ্গা আর কোনো দোকান বা বাজার টাজার নাই? হ্যাঁ অবশ্যই আছে, চুয়াডাঙ্গায় সবচেয়ে আলমডাঙ্গা থানায় এই বড় গোহাট আছে। তো ওইখানে নেন না এখানে? ওইখানে তো আমাদের অ্যাভেলেবেল বিক্রি হয়, ওইখানে বিক্রি আর ঢাকাতে কুরবানির হাট কি এক হবে বলেন? আচ্ছা, কোরবানির হাট মানেই গাবতলীর কোরবানির হাট, এটা সবাই চেনে কিংবা পরিচিত বলে আমরা জানি। তো এইখানে বড় গরু বেচা কিনা অনেক বেশি হয়, বিধায় বড়গুলো এখানে আনছি। তো এইখানে আমি একটু এই যে আমার পাশে যে গরুগুলো রাখা আছে, এই গরুগুলো একটু দাম জিজ্ঞেস করবো আপনার কাছে, যে দামগুলো কেমন রাখা হয়েছে। এত বড় বড় গরু, যারা বড় গরু নিতে ইচ্ছুক তারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে এখন আপনারা যে গরুগুলো দেখবেন এখান থেকে একটা বাছাই করে নিতে পারেন। ধরেন এই গরুটাই, এটার দাম কত রাখছেন? এটার দাম চাচ্ছি 12 লক্ষ টাকা। 12 লক্ষ টাকা। কম বেশি কি করানো সম্ভব? অবশ্যই কম বেশি সম্ভব আছে। আর সবার আগে আমি একটা কথা বলি, যেসব প্রতিবেদনে যেরকম কথা হয়, আসলে প্রতিবেদনে যদি আমি আমার লিগ্যাল ওয়েটা বা লিগ্যাল রেটটা বলি তাইলে কিন্তু তারপরেও কিন্তু একটা কমাইতে চায়। হয় অবশ্যই, কারণ যে কিনবে সে চাইবে আমি 2টা পয়সা জিতবো, যে বেচবে সেও চাইবে আমিও 2টা পয়সা বেশি দামে বিক্রি করব। এই হচ্ছে কথা। দাম দর করার সুযোগ আছে, আসবে দেখবে, পছন্দ হবে, দাম আচ্ছা, তাহলে আমি একটা কারসিট কথা বলি। ধরেন এটা 12 লাখ টাকা বললেন, তাই না? এইটা আপনি 50,000 টাকা লাভ রেখে দেন, তারপরে দামটা বলতে পারবেন? এই সাহস আছে? সম্ভব না। সম্ভব না। ওকে, যাই হোক, দামাদামি করে নিতে হবে। তো প্রথমেই আমি তার নাম্বারটা একটু আপনাদের মেনশন করে দিই। এই নাম্বারে কল দিয়ে আপনারা তার সাথে যোগাযোগ করতে পারবেন। 01701 594385। এই নাম্বারটা হচ্ছে তাদের, বিশাল বিশাল গরু যাদের। ওকে, তো পরের এই গরুটা, এটা তো আরেকটু মোটা তাজা মনে হচ্ছে অনেক বেশি। এটা চাচ্ছি 15 লক্ষ। এইটা 15 লক্ষ। আর একটু কমাই দেন। এটা দাম দর করার সুযোগ আছে। দেন 1 লাখ কমাই। হ্যাঁ জি জি জি, এরকম হতে পারে, হবে। 14 লাখ কমাই দিছি, এক কথাতে 1 লাখ। পরে এইটা ভাইয়া চাচ্ছি 14 লাখ। 14 আরেকটা 6 পাশে 14, উলুবাড়ি সার। 14 আর ওই পাশে সাদা আরেকটা। সাদা, এই পাশে আর একটা, এটাও 14। কিন্তু এইটা কত? এটা আমার আড়ের সবচেয়ে দামি গরু। দামি গরু কিংবা বড় গরু এইটা না? গরু আরেকটা আছে আমার, যেটার দাম দেওয়া হয়েছে 50 লাখ টাকা। আচ্ছা, ওইটাও আমরা যাব, 50 লাখ টাকার গরুটাও দেখবো। তবে আমরা এই গরুটার দামটা একটু জানতে চাচ্ছি। এই গরুর দাম চাচ্ছি 22 লাখ করে। এই গরুটার দাম হচ্ছে 22 লাখ টাকা। বেশ ভালো মোটা তাজা, এবং গোশ দেখছেন, লাথি না দিলেই হয়। যাই হোক, এটার দামও রাখছেন আপনারা 15 লাখ টাকা। 22 লাখ। এটাও 22 লাখ। এইটা দুইটা 22 লাখ টাকা। ওইটা কত বললেন? সাদাটা 44 লাখ টাকা। সাদাটা 14 লাখ। 14 লাখ টাকা। ওকে, আর এই যে শুয়ে আছে এই গরুটা, এই তিনটা 22 লাখ করে। ওইটা 14 লাখ। 14 লাখ, এটাও 14 লাখ।
তাহলে এই 14 লাখ হিসাবে এই যে 22 লাখ চাইলেন, এটা একটু বেশি হয়ে গেল না? এটা ব্রাহ্মা না, এটা ব্রাহ্মা, এটা উলুবাড়ি শিববি, সব তো আর একরকম হয় না আচ্ছা, ভাই। তাহলে যেটা বুঝতে পারি জাত জাত এবং বুঝে, জি, জি। ই বুঝে দামটা একটু ডিফারেন্ট হয়ে থাকে। এই যে শুয়ে আছে, এটা কি অসুস্থ নাকি? না না, অসুস্থ না, ও আরাম করে ওঠো দাদা। আচ্ছা, আরাম করে শুয়ে আছে। আবার শুনলাম নাকি 2 দিন ধরে না খাওয়া। না 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 ভাই, খাওয়াই টাওয়াই রাখেন এই যে তো? খাওয়াচ্ছে আমার এইখানে পানি, ওই যে আমার 2 লক্ষ টাকার খাবার, এগুলো আচ্ছা, কি মানে জন্য নিয়ে খাবার আসছি দাবারের ভাই? উপরেই রাখতেছেন জি জি। যাতে কাহিল না হয়ে যায়। অবশ্যই। দাম তো তাইলে কম পাইবেন। আচ্ছা, এই গরুটার দাম কত? এগুলোটার দাম দিছি 16 লক্ষ টাকা। এটা সুট ভাঙে গেছে কাহিনী কি? জি, ওজনে ভেঙে গিয়েছে খাড়া হয়ে। আচ্ছা, ওইখানে তো মনে হয় 5-10 কেজি গরু গোস হয়ে যাবে। গোস, আচ্ছা, বেশি হবে না? এইটা 16 লক্ষ। আমার কাছে কেমন জানি মনে হচ্ছে ওইখানে 22 লাখ টাকার যে গরু বলছেন ওইটার থেকে এইটা 16 লাখ টাকা হতে বেটার। পারে ভাই, এটা নিয়ে কোনো ইয়া নাই, কিন্তু ওই গরুগুলো আলাদা জাতের ভাই। মানে জাত হিসেবে যাই হোক, মিলর। বারবারই একটা কথা আসে, সেটা হচ্ছে জাত। গরুর জাতও কিন্তু আছে, ভালো মন্দ, এবং এই কারণেই কিন্তু কম বেশি দাম হয়ে থাকে। এই গরুগুলো আপনাদের না? চলেন আর একটু হাঁটি এবং আপনাদের গরুগুলো একটু দেখাই। বিশেষ করে আমার কাছে খুব বেশি ভালো লাগছে, এত দামি গরুগুলো আপনারা আনছেন। জানি না কবে বেচা কিনা হবে। বেচা কিনা হচ্ছে আজকে? একটাও বেচছেন? না না না, এখন একটাও বেচেন? দামাদর হচ্ছে কম বেশি। আপনার কি মনে হয় বাজারের পরিবেশ কি? বেচা কিনা কি হবে? পরিবেশ তো গরু নাই, কম এখন। আপনারা তো প্রতি বছরই আসেন, প্রতি বছর আসেন, তো প্রতি বছরের তুলনায় এবছরের কি পরিস্থিতি কেমন বুঝতেছেন? পরিস্থিতি এখন আমি বললে তো হবে না, এটা সাধারণ মানুষ বলতে না, হবে। ধরেন গত বছরেও এই টাইমে মোটামুটি কম বেশি তো বেচা কিনা হয়েছে, আমি যেটা দেখছি। জি। কিন্তু এই বছর তো এখন পর্যন্ত ওইভাবে মানুষজনের আনাগোনা নাই। নাই, নাই। তাহলে গরুর মালিক যারা গরু নিয়ে আসবে তারা কি হতাশ হবে বলে মনে হয় আপনার কাছে? দেখা যাক, আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা, হতাশ হবে না ইনশাআল্লাহ। এসেছে ভাই। এই একটা আছে গরু আর এই একটা আছে গরু, তো এই দুইটা গরুর দাম কেমন রাখছেন ভাইয়া? এটা আপনার, এটার দাম রাখছি 10 লক্ষ টাকা, ঠিক আছে? 10 লাখ টাকা। কতটুকু গোস্ত হবে এটা? 850 প্লাস রয়েছে। 850 প্লাস কেজি গরুর গোস। আর এটা? এটা একটু বেশি দাম আসলো তো, এটা ওঠেই দেখা যাচ্ছে না, একটু ব্যথাটা তো আছে, এই মাত্র আসলো। আচ্ছা, আস্তে আস্তে তো পরিশ্রম হয় অনেক। এটা কত টাকা রাখছেন? 19 লক্ষ টাকা। এটা 19 লক্ষ টাকা না? তো ওই ক্ষেত্রে দেখেন দামি দামি গরু কিন্তু আপনারা পেয়ে যাবেন এই গাবতলীর হাটে। বিশেষ করে এখানে যে গরুগুলো দেখাচ্ছি আপনাদের, এগুলো কিন্তু অনেক বেশি দামি গরু। তো সুতরাং ওই আপনাদের বাজেট অনুযায়ী আপনারা এসে কিন্তু দেখে শুনে নিতে পারবেন। তো ভাইয়া আমি এখন শুধু বলে যাব কোনটার দাম কেমন, আপনারা শুধু বলে যাবেন এইটার দাম কেমন রাখছেন। এটা 9 লক্ষ। এইটা? এটাও 9 লক্ষ। এইটা? এটা 8.5 লক্ষ। এইটা? এটা রাখছি 7.5 লক্ষ। এইটা? এটাও 7 লক্ষ। এটাও 7 লক্ষ। এটা? এটা 8 লক্ষ। 7 লক্ষ। তো ওই সাইডে একটা বড় গরু দেখছিলাম, ওই গরুটা কাদের? ওই যে কালো পাহাড়, ওই পাশে একটু রোদ লাগছিল তো, এই জন্য ওই পাশে নিয়ে এসে বাঁধছি। ওইটাও আপনাদের? জি। তাহলে চলেন এবার বড় গরুটা দেখে আসি। আসেন ভাই, ওই সাইডে একটু যাই, কারণ এই গরুটা আমার কাছে মনে হয়েছে বেশ ভালো, বড় সড়ো এবং অনেক লম্বা গরু। এই গরুটা আসলে কি জাতের গরু এটা কি বলতে পারবেন? ক্রস শাইওয়াল। দেখেন আপনারা শুধু সাইজটা দেখেন। এই গরুটার দামটা কেমন রাখা হয়েছে ভাই? এটা 36 লক্ষ। ওরে মাবুদ, এতগুলো টাকা দিয়ে গরু! আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা গরু কিনবেন অবশ্যই বেশি দামি গরু কিনতে হলে আপনাদের কিন্তু আসতে হবে এই গাবতলীর হাটে, এবং বিশেষ করে অল্প দামি, বেশি দামি, বিভিন্ন জাতের গরু, বিভিন্ন কোয়ালিটির সাইজের গরু আপনারা কিন্তু গাবতলীর হাটে পেয়ে যাবেন। তো ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আর আশা করি এই নাম্বারে ফোন দিলে আপনারা রেসপন্স করবেন, আর আপনাদের সাথে দেখা করতে চাইলে আপনারা তাদেরকে ডেকে নিয়ে আসবেন, একটু রিসিভ করবেন। হ্যাঁ, ওকে ওকে ওকে। আর আপনি জানাই দিয়েন যে গাবদুল হাটের মেন গেটের পাশেই জিয়া ভাইয়ের বড় আট। ভাই গরু কত হলো? হ্যাঁ, 56,000 টাকায় একটা গরু কিন্তু বিক্রি হয়েছে। এই সাইডে 56,000 টাকা একটা গরু নিয়ে গেল, বেশ ভালো গরু। ভাই গরু কি এটা কিনলেন? এত ছোট গরু কত নিছে? 50,000। মাত্র 50,000 টাকায় গরু নিলেন কোরবানির উদ্দেশ্যে? দোয়া রইলো, দোয়া রইলো। 50,000 টাকায় গরু, দেখেন সেই একটা গরু। ওকে, গাই গরু 50,000 টাকায় নিল, ভালো একটা গরু নিল। আপনারা কোরবানির হাটে আসলে শুধু গরু, ছাগল কিংবা দুম্বাই কিনতে পারবেন না, আপনারা কিন্তু কিনতে পারবেন এইখানে গরু কোরবানি করার জন্য যে সরঞ্জামগুলো লাগে সেগুলো। এখানে কিন্তু দেখেন বিভিন্ন আইটেমের বিভিন্ন ছুরি রয়েছে এবং চাপাতি রয়েছে, এগুলো কিন্তু গরু কোরবানি করার জন্য প্রয়োজন হয়। তো আপনারা কিন্তু এই 1 নাম্বার গেটে আসলে এই
কোরবানির জন্য, কোরবানি করার জন্য যে জিনিসপত্রগুলো প্রয়োজন, ছোট ছোট ছুরি কিংবা ছোট ছোট চাপাতি, সেগুলো কিন্তু পেয়ে যাবেন। আমি একটু দেখাই, এই দেখেন এখানে কিন্তু ছোট চামড়া সেলার জন্য যে ছুরিগুলো আছে সেগুলো কিন্তু পেয়ে যাবেন, এবং বিশেষ করে গোশ কাটার জন্য যে চাপাতিগুলো আছে সেগুলো কিন্তু পেয়ে যাবেন। তো আপনারা 1 নাম্বার গেটে আসলেই কিন্তু এই দোকানটা পেয়ে যাবেন। এদিকে একটা গরু কেনা বেচা হচ্ছে, দেখি পরিবেশ কি। না কাকায় কত কইছে আর আপনি কত কইছে? হয়ে গেছে গো ভাই, শনি বাইজা রয়েছে। কত বাজ্যা রয়েছে? 2,80,000 টাকা বিসমিল্লাহ করবেন, কিন্তু কাকায় কত কইলো জানার ইচ্ছা। প্রায় 70,000 টাকা দাম দিছে দিল। 70,000 অল্প একটু লেগে বাজ্যা আছে। আচ্ছা, গরুটা একটু আমরা দেখি। এই হলো, আসেন কাকা, আমরা বুস ব্যবস্থা করতেছি, আল্লাহ ভরসা ইনশাল্লাহ। এই হলো গরু। কোন ঠিক আছে, কোনো জায়গায় নাই, তা বল নাই। 2,80,000 টাকা গরুর মালিকে বলছে, কিন্তু এই জায়গায় যে ক্রেতা সে বলছে 2,70,000 টাকা। বেশি আপ ডাউন না, অল্প একটু ধাক্কা দিলেই কিন্তু হয়। এখন এইটা দেখা যাক গাড়ির মালিকই কি বলে আর ক্রেতা কি বলে। হারাম খাওয়াম না বাবা। না আঙ্কেল কি বলতে চায় আমরা একটু শুনি। আঙ্কেল আপনি কত হইলে কি করতে পারেন? আমি হলো ওনার কথারে আমি মূল্যায়ন করছি, আমি কোনো দামই করি নাই। মানুষের দাম করে না 2 লাখ, 2.5 লাখ, তার 5,000, 2,000 করে বলে না, আপনার পছন্দ হয়েছে? এইগুলো আমি কিছুই বলি না। আমি বলছি যে টাকা নাও, আমি 2,70,000 টাকা হিসাবে টাকা দিয়ে দিয়েছি। মানে দামাদামি তেমন একটা হয় না। আমি কোনো দাম করিই নাই, আমি একবারও করি নাই। উনি একবার কইছে, একটা আমরা আসার আগে, মানে একটু আধা ঘন্টা আগে, সেটার পরে আসে আমি বললাম যে তুমি এই গরুটা আমার বলে দাও। আচ্ছা, এখন আমরা যেটা বুঝতেছি এখানে গরুর মালিকের একটু কথা শোনা দরকার। আচ্ছা বড় ভাই, এই জায়গায় যেহেতু গরুটা সে কিনতে আসছে, যে দামাদামি করে নেয়, ওই ক্ষেত্রে কি আপনার মনে হয় না দয়া মায়া কইরা হইলেও যে দামাদামি না আমার কাছাকাছি আসছে, কতটুকু হইলে পারেন আর এককালে? ভাইয়া আমি কাছের লোক দেখে, শুনেন, আমি কাছের লোক দেখে আমি হারে আপ্যায়ন টাই না আনতেছি। আমি হারে এত একটা আপ্যায়ন বলছি, হ্যাঁ এত একটা আপ্যায়ন বলছি, ঠিক আছে, মানে কাছের লোক দেখা আমি বলতে পারতাম 5 লক্ষ, 4 লক্ষ, 3 লক্ষ টাকা, আমি এরকম চাই নাই কে, ঠিক আছে। আপনিও চান না আর সেও দামাদামি করে না। সে আমার কথা ভালো লাগছে আর তার কথা আমার ভালো লাগছে, জিনিসটা হয়ে গেছে কে বলতেই, ঠিক আছে। আমি বলছি ভাই কুরবানির জিনিস জন্য আপনি দিবেন আপনি ইনশাআল্লাহ। কত টাকা লাভ রাখতে চান এখানে মিথ্যা কথা জুম্বার দিন আমার 20,000 টাকা লস। না লস তো অবশ্যই না। এই যে মাটির মধ্যে দাঁড়াইছি, কসম করে কইলাম, এই যে মাটির মধ্যে এই যে মিয়া না কি টাকা দরকার? বিসমিল্লাহ কইলাম, এর উপরে কোনো কথাই নাই মিয়া। জান কাকা আপনি একটা কোন হইলে হইবে না হইলে নাই, কুরবানির নামে নিলে তাহলে একটা বলতে পারেন, না কুরবানির জন্য কম বেশি ওইটা আল্লাহর নামেই যায়। অনেকে আছে, আজকে দেখলাম, কালকে দেখলাম, আমরাও দেখার উদ্দেশ্য করে আইছি, যদি হয়ে যায় হবে, বিষয়টা এরকম হবে এমন না। আবার আইসি নিব না এরকম না, মানে আইসি নিব না তাও না, আইসি নিব এটাও ঠিক আছে, নিব না তাও ঠিক আছে। নেন আল্লাহ ভরসা, যেহেতু ভাইও বিক্রি করার জন্য আছে। আপনারা দিছি টাকা দেন, যদি মনে করেন না আপনি টাকা লয়ে যান, না, আমি টাকা নেব না। পুরো আমি অন্তরিক আপনারে দিয়ে দিলাম, অন্তরিক আপনারে দিয়ে দিলাম, ভালোবাসা দিয়ে দিলাম, এই সবার সামনে দিয়ে দিলাম, টাকা লাগবে না। আপনি এত আপ্যায়ন করলাম, এত ভালোবাসলাম। আমি একটা কথাই বলছি, আপনি যদি বিশ্বাস করেন, ঠিক আছে ভাই, আমি বিসমিল্লাহ বলবো, ঠিক আছে। আমার এখানে চালান যদি 20,000 টাকা লস হয়ে যায়, আমি বনি করলাম। মেইন ব্যাপার এইটা, বিসমিল্লাহ বলবো। এটাই আমার সমস্যা, আর কোনো সমস্যা নেই। দেন কাকা, আমি যেটা মনে করি আরেকটু ধাক্কা মারান, কারণ আমি গরু দেখছি তো, একটু ধাক্কা মারা কি যায় কাকা? তোমার টাকা দিলাম না, কিন্তু এটা তোমার সম্মান, কোনো টাকাই দিয়ে তোমার সম্মান। এই যে আপনার কথায়, সবার কথায় সম্মান করলাম, কোনো টাকা নাই, এটা সম্মান, ইজ্জত। মানুষের একটা ইজ্জত আছে না? আপনি যদি আমার ইজ্জত করতে পারেন, আমি আপনার ইজ্জত করতে পারবো অবশ্যই। না তোমার কথায় আমি, তুমি ছোট হইলেও, আমার বয়সে ছোট হলেও তোমার কথা ভালো লাগছে আমার। আপনি যদি আমার কথা তুমি একটা ভালো লাগতে ব্যবসায়ী পারে, ছেলের মতো কথা আপনি বলতেছো। যদি আমার ইজ্জত করতে পারেন বাবা, আপনার আমি অবশ্যই ইজ্জত করতে পারবো। তাহলে আর কি কথা আছে বাবা? জিনিস আমার, আপনি 70,000 টাকা দিচ্ছেন না, আপনি 60,000 দেন, লয়ে যান, আমি দিয়ে দিলাম, খালাস। না কথা আছে আর এখানে, না, আমি তো তোমার যদি আপনার কাছে আমি যদি 50 বার বাপ করে যদি আপনার 5,000 টাকা 10,000 টাকা বেশি না পাই, বাধ্য আর কিছু করার না এখানে। আমি একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান এখানে আমার, তুমি আর ঠেকায় না আমার। কাকা গরুটা কিন্তু আমারও পছন্দ হয়েছে, এখানে আমি একটা যে ব্যবসায়ী দামে। প্রতিষ্ঠান 20 টাকা সম্পত্তি এখানে বইছি আমি। এখন কাকারও পছন্দ হয়েছে দেখে কাকায় আপনারে এখানে আমি 20 টাকা সম্মানই দিতেছে। ভাই, আমি একটা কথাই বলছি, আরে ঠিক আছে? একটু আপনি বিবেক বিবেচনা করলেই হয় দুজনে। আমি একটা কথাই বলছি, আপনার আগে হাত দা মাথায় হাত দিয়ে বলছি, আমি খালি বিসমিল্লাহ বললাম বাবা, আর কোনো কথা নেই এখানে, আমি বিসমিল্লাহ বলবো, আপনার কোনো কথা করেন না এখানে। কারণ আপনি ক্লিয়ার কাট তো হইতে হবে না। ভাই আমি কোনো কথা না, আমি বলে দিচ্ছি।
ওকে, দেখা যাক ইনশাল্লাহ কি হয়। এবং এখানে যেটা দোকানদার বলতেছে 80-র নিচে ছাড়বে না, আর ক্রেতা বলতেছে 70 নিচে দেবে না, তবে আমার কথার উপরে 2000 টাকা দিছে। এখন দেখা যাক তারা কি করে, সেটার উপরে ডিপেন্ড করে। আপনাদেরকে জানাবো পুরো কাহিনী। আচ্ছা, গরু হইলো এইটা, এটা এতক্ষণ যে আপনারা গরুর দামগুলো দেখছেন বা শুনছেন, ওই ক্ষেত্রে এই গরুর দাম 2,80,000 টাকা। বিশ্বাস করেন আমার কাছে মনে হচ্ছে অনেক বেশি না, ওই হিসাবে ভালোই। এবং বিশেষ করে এখন আমরা এখানে গরুটা দেখাচ্ছি, এর মেইন ব্যাপার হচ্ছে ওইখানে গরুর মালিক এবং ক্রেতা দুজনেই একটা মিট মীমাংসার ভিতরে যাইতেছে। ক্যামেরা দেখলে অনেক সময় অনেকে অনেক মন মানসিকতা আউলে যায়, তো এই কারণে আমরা একটু দূরে আছি, দেখি তারা কি মিট মীমাংসা করে সেটা আপনাদের কাছে শেয়ার করব। তবে গরুটা একটু দেখাই, গরুটা দেখেন, এখানে কিন্তু ভালো বেশ পরিমাণে গোছ আছে এবং দেখতেই পাচ্ছেন যে আসলে গরুটার সাইজটা একটু দেখাই। এই সাইডে আসেন অর্ণব ভাই, এই সাইডে আসেন, গরুটা একটু দেখান। গরুটার পুরো বডি স্ট্রাকচারটা কিন্তু এরকম, হ্যাঁ, এবং কালারটা কিন্তু লাল কালার, এবং বিশেষ করে এটার উপরে কিন্তু চুট আছে একটা, আর এই চুটটা কিন্তু প্রায় অনেক বড়ই বলা যায়। আর গরুটা কিন্তু পুরো ভরপুর, 2,80,000 টাকা। ওই ক্ষেত্রে আপনাদের কাছে কেমন লাগতেছে বা লাগছে এটা কিন্তু কমেন্ট করে জানাইতে পারেন যে এটার দাম কি ঠিক আছে নাকি আর একটু কম বা বেশি হইলে ভালো হতো। বড় ভাই, মিট মীমাংসা হয়েছে আলহামদুলিল্লাহ, আশা করি আলহামদুলিল্লাহ। তো তারা একটা মিট মীমাংসা করছে, আশা করি, দেখা যাক। নাম্বারটাই খেয়ে দেন, ঠিক আছে? আমার বাড়ি আটি বাজার, কথা বুঝছেন? ভবিষ্যতে আবার ফোন দেবেন ভাই, আমরা আর একটা কমেন্ট এমন এমন মাল দিয়ে। আমি কিন্তু ব্যস্তাম না এটা, ঠিক আছে? একটা কথাই বললাম, মিথ্যা কথা না। আমি কিন্তু বনি করার জন্য আমার চালানো যদি 50,000 টাকা নাই হয়ে যায়, তারপর আমি যদি বনি করি এবার পুরো ছোড়ে নেবে এটা। ঠিক আছে, আপনি আমার দেন, আপনি আমি সম্মান অবশ্যই করবো। কত হয়েছে লাস্ট পর্যায়ে কি ওই দুইয়েই দিছেন আর বাড়ে নাই? ওরে যাইটা ইজ্জত করছে, ও যদি মনে করে যে আপনি টাকা দেন, আপনি সম্মান করেন, টাকা দেন, আপনার টাকা তো সব আমার দেন নাই কেন? না না, সব দিচ্ছেন? আরে টাকা দিলাম মাত্র 20,000। আচ্ছা টাকা দেন, আপনি আমি সম্মান করি, আপনি সম্মান করি। আমি টাকা দেবো, কোন টাকা? সব টাকা নেবেন? না, সব নিন না, আপনি দেন, উপরে এটা দেন না। আর দিব না, আপনি দেন, আপনি আর না, সন্তানদের বলতে সম্মান করুন অবশ্যই। আর দিব না। ইজ্জত যা হইছে। তুমি যদি মনে করো যে তোমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, না না, আমি ভুলের কথা কিছু নাই। আমি ভুলে যাবা না, আমি ভুলে যাওয়া লোক। আপনার ভুলের কথা কারণ আমি এলো আইসি দেখার উদ্দেশ্য, হইলে ভালো, না হইলে ভালো, না হইলে কিছু করেন না। কথা বলছে কি ভাই, তুমি যদি না 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 না, আমি মন কিন্তু পাকা করে বলো। এর কথা বললাম যে এ বলতেছে ওই লইবে না হইলে নাই, এটা যে কি কিনতে আসে সেই রকমই বলবে। কিন্তু আপনার কথা হইলো তুমি যদি 2 টাকা কম বেশি হইলো আপনি প্রথম গরুটা সেল করবেন, করেন। দিতে পারো তুমি। আর যদি মনে করো যে না, তাহলে তুমি নেগেটিভ, তোমার আমি বলবো না তুমি আমার গরুটা দিলা না, অমুক তমুক, তোমার আমি দোয়া করে দেবো যে তুমি আরো 20,000 টাকা বেশি বেচো। সারাদিন যদি নিয়াত কুরবানির জন্য কিনবে আর আপনি নিয়াত কুরবানির জন্য বিক্রি করবেন, এখানে বেশি একটা ডিফারেন্স থাকার কথাও না। তো আপনি আবার একটা কথা বলে ফেলাইছেন আগে যে ভাই 20,000 টাকা লসে, তো এখন কতটা কি পোষাইবে সেটা তার উপরে ডিপেন্ড করে। একটা কথা কি, মানে জুমবার দিন গরিবের হস, যদি মিথ্যা কথা বলে থাকি পাপের বোঝা আমি পাবো। একটা কথা, আর এখানে কোনো কথাই নাই, গরু বল পাপ দেখ- এখানে আর কোনো কথাই নাই। আমি পাইলে তো টাকা দিয়ে কিনে আনছি, আমি নিজে তো আর হয় নাই কেন। না, যদি পাইলে থাকেন তাহলে তো এই শর্ট টাইমে এত লসের কথা বলা হবে না, হয় না? এখন আসলে কি বলবো আমরা কিছু বলতে পারতেছি না, দেখি কি করে। আর গরু না দিলে টাকা নেবো, যদি গরু না দাও তো টাকা নিতেই হবে। নিতেই হয়, আর গরু আল্লাহ ভরসা। গরু দিলে তার টাকা নেই। নেওয়া লাগবে না, যেহেতু দিয়ে দিয়েছেন নেওয়া লাগবে না। ভাইও একটু বললে দেন, হে একটু পারলে বলা যায়। আর যা, আর না, না, বলা আমি বলা আপনার কাছে মাপ চাই, আপনার কাছে মাপ চাই, মাপ চাই, আর কোনো কথা হয় না এখানে, আর 2,000 কম দেন, আর কথা কইবেন না, আপনার টাকা হলো গরু দেন, আর মাপ চাই। এটা কি ঠিক আছে। সেটা দ্বারা দিবি কোনটা? এটা এটা আপনার মাপ লইলো, এটা সমস্যা নেই। ঠিক আছে, আপনার কাছে একটা মাপ চাই, খালাস। কথা বলছেন না, দেন। 2 লাখ এত বড় করে মাগনা নেওয়া যায়। 2,60,000 টাকা গরু হেনে মাগনা করে আর হে তো আপনার বন্ধু সুলভ আচরণ করতেছে, ভালো কথা বলতেছে, না, আমি আপনার মাপ বিনয়ের চাই, সাথে এখানে বলতেছে। কোনো কথাই নেই। আমার একটা জিনিস বুনি করতে দেন, আর মাপ চাইছি না, কার কোনো কথা আছে এখানে? আমি বলার পরে দেন, আরো 2,000 টাকা কম দেন, খালাস দেন, বুনি করি। আর যদি কোন না দুজনের সাথে ভালো সম্পর্ক যা দেখতেছি। দেন, খারাপের কি আছে, সম্পর্ক নাও দেয় তো খারাপ হবে। দেন বাবা, খালি যদি গরু না দেয় তো সম্পর্ক বাবা, খারাপ হবে। বিসমিল্লাহ, আমার কোনো কথা কইবেন না এখানে। আমি 1 কোটি টাকা ওর বাড়ি আমার বাড়ি এক জায়গায় না, ওর হাতে জমি নিয়ে আমার কথা গন্ডগোল না, ওর হাতে ওর মানে আত্মীয় স্বজনের গন্ডগোল না, ওর না, হাতে কিছু সম্পর্ক হলে একটা গরু কিনবো, আর আল্লাহর নামে কোরবানি দেব, হ্যাঁ। আপনি আল্লাহর নামেও কোরবানি দেওয়ার জন্য বিক্রি করবেন। এই কত মায়া মোহব্বত। হ্যাঁ, আপনার টাকা দিয়ে দিন, ইনশাআল্লাহ গরু দিয়ে দিন, বাসায় দিয়ে ইনশাআল্লাহ বেড়াইবেন এক মাস আমাদের বাসায়। নামাজ পড়ে আসি, ঠিক আছে। টাটু নিয়ে থাক, আমরা নামাজ পড়ি। তো যান, আর কোনো কথা নেই। ওকে ওকে।
আল্লাহ ভরসা। দোয়া রইল গরুটা বিক্রি হোক, এবং যেহেতু টাকা গরুর মালিকের হাতে দিছে, আশা করি গরুটা নিতে পারবে, হয়তো 2 টাকা কম 2 টাকা বেশি। ওকে ফ্রেন্ড, গরুর কিন্তু কেনা বেচা শেষ আলহামদুলিল্লাহ। তো আমরা একটু যে কিনছে গরু তার সাথে কথা বলতেছে। আঙ্কেল, লাস্ট পর্যায়ে গরু আসলে কিনেই ফেলাইলেন না? তা এখন কত টাকায় ফিক্সড হলো লাস্ট? লাস্ট হলো 2,74,500। 74,500, এর মানে 2,000 দিচ্ছেন, আবার পরে 1,500 টাকা দিচ্ছেন, 1500 টাকা দিচ্ছে। হ্যাঁ 1500 টাকা দিচ্ছেন। তো আলহামদুলিল্লাহ, আপনি কি খুশি? খুশি। কোরবানির জন্য গরু, এবং বিশেষ করে এখানে খুশি হওয়ারই কথা। আর গাবতলীর হাটের গরুর কেনা বেচা দেখছেন, তো যারা আসলে দেখছে এই ভিডিওটা যে কেনা বেচা কেমন হয়েছে, সবার উদ্দেশ্যে কি বলবেন গাবতলী হাটের বিষয়ে? গাবতলী হাটে অন্য হাট ঘুরে আইছি আমরা, মোটামুটি ভালো। গাবতলী হাটটা ভালো। গাবতলী হাটে গেছি, তার তুলনামূলক অনেক কম দামি গরু কিনছি এটা। তো শুনতে পারলেন তো আঙ্কেল, আসসালামু আলাইকুম। হ্যাঁ। তো আজকে শুক্রবার নামাজে যাবে, আমরাও নামাজে যাব, আর ভিডিওটা শেষ করব। তো ভিডিওটা এখান থেকে শেষ করব, এই কারণ হচ্ছে এই যে আপনারা দেখতে পারলেন যে গরুটা কেনা বেচা হলো, অনেক কথার মাধ্যমে, অনেক চিন্তা ভাবনার মাধ্যমে দিয়ে কিন্তু এই গরুটা কেনা বেচা হলো, এবং বিশেষ করে অনেক হাটেই গেছে কিন্তু সেখানে কিনতে পারে নাই, লাস্ট পর্যন্ত এসে গাবতলীর হাট থেকেই কিন্তু সে কোরবানির জন্য গরুটা কিনলো। আর বিশেষ করে যে গরুটা কিনছে সেটা তো আপনারা দেখছেন মোটামুটি ভালো একটা গরু। আর এই রকম গরু কিনতে হলে কিন্তু আপনাদের গাবতলী হাটে আসতে হবে, কারণ গাবতলী হাটে কিন্তু বড় বড় ছোট ছোট বিশেষ ধরনের কিছু গরু আসে যেগুলো অন্য কোনো হাটে পাওয়া যায় না। তো আজকের ভিডিওটা আসলে গাবতলীর হাট নিয়েই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই গাবতলীর হাটের ভিডিওটা কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিবেন ভাই, আর কমেন্টগুলো কিন্তু মতামত আপনাদের অবশ্যই দরকার কমেন্টের মাধ্যমে। তো আমি কমেন্টগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, বিশেষ করে যে কমেন্টগুলোতে আপনারা করবেন। তো ভিডিওটা এখানেই রাখি। আর আমার সাথে কিন্তু আসে হচ্ছে অর্ণব ভাই, যে ক্যামেরার পিছনে ছিল। এই অর্ণব ভাই খুব ভালো ভিডিও করে, যেটা আপনারা দেখলেন এতক্ষণ। আর অর্ণব ভাইয়ের বাসা কোথায় ভাইয়া? টাঙ্গাইল। টাঙ্গাইলে। তো এই অর্ণব ভাইয়ের জন্য দোয়া করবেন, সে আমার একজন ফলোয়ার, আর বিশেষ করে তার কথাবার্তা কাজকর্ম আমার কাছে খুব বেশি ভালো লাগছে। তো অর্ণব ভাই, ভিডিওটা শেষ করতে চাচ্ছি, আপনি কি বলেন? হ্যাঁ, শেষ করা যাক। চলেন ভিডিওটা শেষ করি, দেখা হচ্ছে অন্য ভিডিওতে অন্য কোনো একদিন অন্য কোনো এক্সপিরিয়েন্স নিয়ে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।